গুড মর্নিং ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। হোপফুলি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। প্লিজ সারাদিন আমার সাথে ব্লগটা জুড়ে থাকো। কী কী করছি না করছি তোমাদের দেখাচ্ছি, যতটা সম্ভব পেরেছি ক্যাপচার করেছি। আর এই দেখো, সকাল সকাল তো রান্না বসিয়ে দিয়েছি। আর না করছি একটু বেগুনি। মাঝে মধ্যে না একটু ডালের সাথে একটু বেগুনি খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো তার মধ্যে আবার নিয়ে এসেছি জিলিপি। তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল একটু জিলিপি খাওয়ার, আর যেহেতু রথ গেল, রথের মেলা হয়েছিল, তো সব মিলিয়ে জিলিপিটা বেশ মন্দ লাগেনি, ভালোই লাগলো। আর এই স্টিলের কড়াইতে রান্না করতে না ভীষণ হ্যাপা, জানো তো? তার কারণ হচ্ছে তাড়াতাড়ি গরম হয়ে যায়। সব কিছু যদি গুছিয়ে গাছিয়ে না বসা যায়, তাহলে কিন্তু ওই কড়াই পুড়ে যাবে। কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু সেটা হয় না, তুমি কিন্তু কিছুক্ষণ তবু রাখতে পারবে। কিন্তু এই কড়াই কিন্তু একদম সুযোগ দেবে না তোমাকে কোনো কিছু করার। আর এদিকে এই যে ভাত, ওলের তরকারি আর এই খয়রা মাছ, এই আজকে রান্না করে নিলাম। আর তার সাথে কিন্তু আরেকটা জিনিসও রান্না করব, সেটা রাতের জন্য একেবারে করে রাখছি, সেটা হচ্ছে রাজমা। অনেক দিন থেকে ইচ্ছা করছিল একটু রাজমা খাবো। অর্কিত বলছে, মা রাজমা খাওয়া হয় না অনেক দিন। আর অর্কিতের কাছে সত্যি খাবারটা অনেক দিন পরেই খাওয়া হচ্ছে। আমরা তবু ছোটোবেলায় খেয়েছি, মানে এই রিসেন্ট হয়তো অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, সেই হিসাবেই এই কথাটা বললাম। জানো তো, ঘর যত পরিষ্কার পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তত কিন্তু সেখানে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর এই বলতে বলতে আমার কাজকর্ম মোটামুটি সেরে আমি স্নানটা সেরে এলাম। কারণ আজকের না বৃহস্পতিবার, লক্ষ্মীবার, মানে ঘট বসানোর দিন। সেই জন্য ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি। আর হলুদ বস্ত্র তো পরতে হয় বৃহস্পতিবার দিন, আমি আগেও বলেছি। আর এই যে তুলসী তলায় জল দেবো, তাই একটুখানি হলুদ দিয়ে আর একটু হলুদ ফুল দিয়ে তুলসী তলায় জল দিলে সেটা কিন্তু মা তুলসীর জন্য, মানে বাড়ির কল্যাণের জন্য, গৃহস্থের কল্যাণের জন্য কিন্তু ভীষণভাবে ভালো। তো এইগুলোও কিন্তু, এই ছোটো ছোটো যে উপায়গুলো, এগুলোও কিন্তু লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। কিছুই না, বাড়িতে যখন ছোট ছোট কাজগুলো আমরা করি, সেগুলো যদি একটু খেয়াল করে করি, যেরকম এই যে স্নানের পরে যখন আমি তুলসী তলায় জল দিই, প্রত্যেক দিন আমি দিই না, বৃহস্পতিবারটা করেই আমি দিই। তো তখন যদি একটু তুলসী মন্ত্র আমরা একটু মনে মনে উচ্চারণ করে নিই, একটুখানি স্মরণ করি, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের মানে গৃহস্থের বাড়ির জন্য কিন্তু খুব এটা শুভ, কল্যাণ। আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো এই যে মেজে নিয়েছি, আর সব কিন্তু পীতাম্বরী আর হলুদ, এই সরি মানে তেঁতুল দিয়েই মেজে নিয়েছি। আর আমার যে যিনি হেল্পিং হ্যান্ড আছেন, আমার কাজের মাসি, উনি কিন্তু আমাকে কিছুটা সাহায্য করে দেন। রান্না যখন আমরা করি, দিনের বেলা হোক রাতের বেলা হোক, যখনই আমরা রান্না বান্না করছি, তো রান্নার পরে যদি রান্নাঘরটাকে একটু ভালো করে একটু পরিষ্কার করে রাখি, হ্যাঁ, এবারে এই যে বৃহস্পতিবার যখন পুজো দেবো, তখন কিন্তু ঠাকুরের আসন কিন্তু ভালো করে মুছে নিতে হয়। পারলে ঠাকুরের যে সব জামা কাপড়গুলো আছে, মানে আসনের যে পাতা কাপড়গুলো থাকে, সেগুলো কিন্তু চেঞ্জ করতে হয়। তো আর ঠাকুরের জামা কাপড় তো অবভিয়াসলি সেগুলো করতেই হয়। তো এইগুলো ছোট ছোট নিয়মগুলো যদি আমরা মানি, প্রত্যেকদিন ঠাকুরকে ভালো করে মুছিয়ে স্নান করে দেওয়া, পুরোপুরি স্নান না করতে পারি, কিছুটা অন্তত মুছিয়ে দেওয়া। তো এই গঙ্গা জল একটু সারা বাড়িতে একটুখানি ছিটিয়ে দেওয়া, হ্যাঁ, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ারে একটু জল দেওয়া। এই জল দেওয়াটা কিন্তু সকাল 7টার মধ্যে ম্যাক্সিমাম করে নেওয়া কিন্তু ভালো। তারপরে কিন্তু করাটা খুব একটা শোভনীয় নয়, এটা কিন্তু শাস্ত্রমতেই আমি শুনেছি। তো ওই যে ইচ্ছা হলো যে 10টার সময় ঘুম থেকে উঠলাম, 11টার সময় গিয়ে জল দিলাম, বা 10টার সময় জল দিলাম, ওটা কিন্তু করাটা ঠিক না, ম্যাক্সিমাম সকাল 7টার মধ্যে। তারপরে বাথরুমে যদি কারোর বাস্তুদোষ থাকে, তাহলে বাথরুমের এক কোণায় একটা কাচের পাত্র করে কিছুটা সন্ধব লবণ যদি রেখে দেওয়া হয়, আর প্রত্যেক সপ্তাহের শনিবার করে যদি সেটা চেঞ্জ করে দেওয়া হয়, সেটা কিন্তু বাস্তুমতে ভীষণভাবে ভালো, বাড়ির গৃহস্থের কল্যাণের জন্য কিন্তু ভীষণভাবে ভালো। আর এদিকে অর্কিতের তো আজকের মানে শুক্রবার দিন স্কুল হয়তো ছুটি পড়ে যাচ্ছে, ফলে ওর জামা কাপড়গুলো সব কাচাকুচি করতে হবে। আর আমি দুটো ঘরের বেড আছে, 3টে বেড আছে টোটাল, একটা সিঙ্গেল বেড আর দুটো ডবল বেড। তো 3টে বেডেরই আমি বেড কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি, আর 3টে বেডের বেড কাভারগুলোই আমি কাচতে দেবো। আর ছোটো বেডটা একদম, যেটা সিঙ্গেল বেড, সেই বেডের বেড কাভারটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, মানে একটু গরম জল করে সারা রাত ধরে আমাকে ভিজিয়ে রাখতে হবে, না হলে ও ময়লা উঠবে না।
তো সারারাত ধরে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে মানে ব্রাশ দিয়ে সাবান দিয়ে ভালো করে ডলে মানে ধুতে হবে। আর মেশিনে ধুলে তো সে ব্যাপার আলাদা। তো যাই হোক, এখানে তো আর আমার এই বাড়িতে তো আর মেশিন নেই, হাতেই ধুতে হবে, তাই হাতেই বললাম। আর এই যে বেডের যে বেডশিটগুলো, এইগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে চেঞ্জ করা কিন্তু ভীষণভাবে ভালো। এটা শারীরিক মতে। কারণ আমরা উপর থেকে দেখি হয়তো পরিষ্কারই আছে, সেরকম নোংরা নেই। কিন্তু না, এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে পরিষ্কার করতে মানে চেঞ্জ করতে পারলে এটা কিন্তু শরীরের জন্য ভীষণভাবে ভালো। বিশেষ করে যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদের জন্য তো এটা ভীষণভাবে উপকারী। এর পরের দিন আবার আমরা যাব হচ্ছে কলকাতার আমাদের আরেকটা যে বাড়ি আছে ও বাড়িতে যাব। তার কারণ ওখানেও আবার একটা অনুষ্ঠান আছে। আমার ছোটো বোনের মেয়ের জন্মদিন, তো ওখানেই পালন করা হবে। ওর নিজের বাড়িতে শ্যামনগর, সেখানে পালন করা হবে না। তার কারণ কিছু যান্ত্রিক গোলযোগের জন্যই এটা ডিসিশানটা নেওয়া হয়েছে। তো এই বাড়িতেই আমরা সবাই মিলে ওখানেই হৈ হুল্লোড় করব, ওখানেই লোকজন আসবে, সবাই ওখানেই পালন করা হবে। ভালোই হবে। হ্যাঁ, সবাই মিলে এক জায়গায় উপস্থিত হতে পারবো, একটা ইউটিলাইজ হবে। খুবই ভালো একটা আমাদের প্রোগ্রামের প্রস্তুতি আসছে। পুরো ভিডিওটাই যতটা সম্ভব পুরোটাই আমি চেষ্টা করব তুলে ধরার জন্য আপনাদের সামনে। এর পরের ভিডিওটা দেখবেন, ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। আর এদিকে তো ঝমঝমিয়ে বৃষ্টি, যখন তখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির তো কোনো গাছপাথর নেই। তবে এখন এই বর্ষার সময় তো চারিদিকটা সবুজে সবুজ, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের ভিডিও এরই সাথে শেষ করব। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভীষণভাবে ভালো লেগেছে। আর এই যে এই ফ্রাইং প্যানটা নতুন কিনলাম, আজকেরই এসছে ডেলিভারি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ সুন্দর একটা গ্লাস লিড দেওয়া, আর কালারটাও অপূর্ব সুন্দর, মানে আমার ভীষণ ভালো লাগলো, তাই নিলাম। যদিও ননস্টিকে এখন রান্নাবান্না খাওয়া দাওয়াতে বারণই করছে, যাই হোক দেখি কি হয়।